রাত্রি বেলা একটা খামারে কয়দিন বয়স রনি ভাইয়া? 15 দিন। এই আমার রনি ভাইয়ের খামার 15 দিন বয়সে মুরগি দেখেন কিভাবে জামতেছে। এভাবে জামলে রনি ভাই, অর্থাৎ রুমের তাপমাত্রা না বাড়লে সর্দি, এই যে একটু একটু খুসখুস মানে হালকা যে কাশি, এটা সারবে না। এটা আস্তে আস্তে বাড়বে এবং ভয়ানক রূপ ধারণ করবে। কেজি প্রতি 10 টাকা 15 টাকা কমে বিক্রি করতে হবে, অর্থাৎ লস আইটেম। এটার জন্য সমাধান হলো রনি ভাই, রুমের তাপমাত্রা বাড়ানো। তারপর যে রুমে বাইরে পর্দা দেওয়া আছে, পর্দার উপরে ফাঁকা, এই যে ফাঁকা পলিথিন নাই, ঘরের উচ্চতা উপরের দিকে প্লাং, অর্থাৎ ঘরের হাইট শীতের সময় যত কমানো যায়, উপরে সিলিং দিয়ে হোক আর যেভাবেই হোক, যেন রুমের তাপমাত্রা বাড়ে। আমার এই রনি ভাইয়ের খামারে 1100 ইউনিট কারেন্ট খরচ হয়েছে, কিন্তু মুরগি ভালো হচ্ছে না, সর্দি থাকতেছে। এটা মূল কারণ হিসেবে আমি মনে করি, মানে একদম বাস্তব, যে রুমের হিট হয় না। রুমের হিট বাড়ানোর জন্য বাইরে থেকে বাতাস ঢুকা বন্ধ করতে হবে, যেন বাতাস না ঢুকে বদ্ধ করতে হবে। কিন্তু যেদিক দিয়ে বাতাস না ঢুকে ওই সাইডটা দিয়ে একটু খোলা রাখতে হবে হালকা করে। গুড়া ভালো, শুকনা আছে, সবই ঠিকঠাক আছে, কিন্তু মুরগির আস্তে আস্তে জাম লাগে। মুরগি জাম লাগে। আর কোনো সমস্যা আছে রনি ভাই? খালি একটু একটু সর্দি। এদিকটা তো জাম লাগে না, জাম লাগছে ওই যে ঠান্ডা পানিটা উঠে খাইলে যে। একটু একটু ফিটাই দাও দেখি, মুরগিটা কেমন চঞ্চলতা দেখি। 15 দিন বয়স, ওজন কতটুকু হয়েছে? 15 দিনে হাফ কেজি 600-700 গ্রাম ওজন লাগতো, ওজনও তাহলে একটু কমই আছে, হতে পারে না? আমার মনে হচ্ছে হবে, ওজন কম বেশি হবে, কিন্তু সর্দির ঝামেলাটাতে পড়িও না। সর্দির জন্য একেবারে বদ্ধ করে দিতে হবে রুম, বদ্ধ করে দিতে হবে। বিশেষ করে উপরে যদি মানে সিলিং, এই পলিথিন দিয়ে সিলিং কিন্তু আবার একটা ক্ষতি করে। পলিথিন ছাড়া যদি অন্য কিছু দিয়ে সিলিং দেওয়া যেত, এই কাপড়ও দেওয়া যেত, কাপড় দেওয়া যেত। আর এই বস্তা পড়লে মুরগির মারা যায়, অনেক খামারি দেখছি বস্তা পরে মুরগি মারা গেছে। এটা যেন না হয়। ভাই তোমার লাগে 2 ঘন্টা কাটাই তোমাকে। মোটামুটি ভালো অবস্থা, কিন্তু একটু একটু সর্দি খুসখুস করে, যার জন্য এই ধরনের সমস্যা যার খামারে আছে, আমি উপদেশ দিব, সহযোগিতা করব, যে মানে যেন বাইরে থেকে তাপমাত্রা বাতাস না ঢুকে, যেন রুম হিট হয়, রুম যেন হিট হয়। রুম হিট হইলে সর্দি সেরে যাবে। আর সর্দির জন্য একটা টেকনিক করা যায়, যেটা বাসক পাতা শুকায়, ওই বাসক পাতার একটু ধোয়া করা যায় রুমে, অথবা কাঁচা বাসক পাতা ব্লেন্ডার করে রস দিলে পানির সাথে সর্দি কমে যায়। অথবা তুলসী পাতা, বাসক পাতা, তুলসী পাতা, পারলে হালকা একটু মধু না তো ব্যয়বহুল, এটা না দিলেও চলবে। বাসক পাতা, তুলসী পাতা, রসুন, পেঁয়াজ, এগুলো ব্লেন্ডার করে রস দিয়ে সুন্দর করে পানির সাথে 1-2 বার করে খাওয়াইতে হবে, তাহলে সর্দিটা সারে যাবে। সর্দি সারবে, কিন্তু রুমের তাপমাত্রা 18-20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে। থার্মোমিটারে দেখবেন যেন রুমের তাপমাত্রা 18-17 নিচে যেন না নামে। যদি 17 নিচে নেমে যায়, তাহলে মনে করবেন যে আপনার সর্দির জন্য কাজ করবে না, ওষুধ কাজ করবে না। ওষুধ কাজ করবে না। যদি 17-র উপরে তাপমাত্রা থাকে, তাহলে সর্দি আস্তে আস্তে কমবে। আর যদি কারেন্টের বাতির তাপমাত্রা হয়, যদি ব্লক করা হয়, একটু কাঠ জ্বালানো যায়, তাহলে কিন্তু তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা না বাড়লে সর্দি সারানো অনেক কঠিন। সর্দির জন্য মূল মন্ত্র হলো রুমের তাপমাত্রা বাড়াইতে হবে আর হালকা ওষুধপাতি দিতে হবে। একেবারে যে পুরা টিলকোমাইসিন, টিলবাইলোসিন, যত ওষুধই হোক, যেইটাই দেন, যত কিছুই দেন, কাজ করবে না যদি রুমে তাপমাত্রা বাড়ানো না যায়। রুমের তাপমাত্রা বাড়লে সর্দি সেরে যাবে। এই যে মুরগি জামে জামে থাকতেছে, এত বেশি একটু জামবে, পাশাপাশি থাকবে, কিন্তু মুরগি রিল্যাক্সে থাকবে। কিন্তু মুরগি যখন এই যে চাপে চাপে চেপে চেপে উপরে উঠতেছে,
যখন উপরে উঠবে তখন বুঝবেন যে বাইরের মুরগিটা মানে ঠান্ডাটা বেশি। যখন দেখবে যে পাশাপাশি বসে আছে একটু হালকা হালকা ফাঁকা, তখন মোটামুটি তাপমাত্রা ঠিক আছে। সাইড দিয়ে মুরগি চাপতেছে, সাইডে মুরগি চাপতেছে, এইদিকে কোনো মুরগি নেই। এটা ভালো অবস্থা না। মুরগি মোটামুটি সব জায়গায় থাকবে, একটু ছড়াছড়ানো ছিটানো থাকবে, এই অবস্থা।